ডিসক্লেইমার। এই চ্যানেলটি কোনো অবৈধ কার্যকলাপ প্রচার বা উৎসাহিত করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। টাইটেলের থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আমি কী নিয়ে ভিডিও করছি। যারা বুঝতে পারেনি তাদেরকে বলে দিই, আমাদের রাজ্যের দিদি কিন্তু আমাদের ইউথদেরকে নিয়ে আবার ভেবেছে। হ্যাঁ, ঠিক শুনছো। বিভিন্ন সংবাদ মাধ্যমে, ইউটিউব বা হয়তো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা জেনে গেছো যে আমাদের কিন্তু যুবসাথী নামে একটা নতুন প্রকল্প চালু করছে। এবার এই প্রকল্প আমাদের দেওয়ার কথা ছিল হচ্ছে 1 আগস্ট থেকে। সেই ডেটটা কিন্তু পিছিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে চলে এসেছে তোমাদের 1 এপ্রিল। ঠিক শুনেছো, 1 এপ্রিল থেকে। এবার ঘটনাটা হচ্ছে এই 1 এপ্রিল থেকে যে নিয়ে আসছে তার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে, তোমার কত কী বয়স, তো সেটাই আমি বলবো। তো দেখো, আমাদের এই যে যুবসাথী প্রকল্পটা, এর জন্য তোমাদের যে ফর্মটা নেওয়া হবে সেটা তোমাদের দুটো মোডে হবে। ফার্স্ট হচ্ছে এখন অফলাইনে হবে আপাতত, তারপরে তোমাদের অনলাইনে হবে। তো অফলাইন মোডে যে ফর্মটা নেওয়া হবে ওটা প্রত্যেকটা বিধানসভা, মানে প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে বিডিও অফিস বা তোমাদের হয়তো ক্যাম্প করতে পারে যেরকম বলেছিল। তো ওই ক্যাম্পে তোমাদের হচ্ছে হয়তো ফর্ম নেবে, বা বিধানসভা ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে একটা করে ক্যাম্প বসবে, তো সেখানে নেবে। এবার সেখান থেকে তোমরা ফর্ম নিতে পারো, অথবা এই ফর্ম কিন্তু তোমাদের অনলাইন পোর্টালেও পাওয়া যাবে। আপাতত অনলাইন পোর্টাল খুলছে না, মানে হয়তো হিউজ ট্রাফিকের জন্য বা আপডেটের কাজ চলছে, বিকজ ফর্মটা ওখানে দিতে হবে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি। বারবার শোনো, 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে তোমাদের ফর্ম জমা নেওয়া হবে অফলাইন মোডে। এবার এই ফর্মটা তোমরা পাবে কোথায়? ওইখান থেকে তোমরা ক্যাম্পেও পেয়ে যাবে, অথবা তোমরা অনলাইন থেকেও যে কোনো সাইবার ক্যাফে থেকে ডাউন করে নিতে পারবে। আর যারা সাইবার ক্যাফে ওনার তাদেরকে বলছি, তো তোমরা এই ফর্মটা ডাউনলোড করতে পারবে অনলাইনে। যখনই ফর্মটা অনলাইনে বেরোবে তা আমি তোমাদেরকে বলে দেবো যে কোথা থেকে কীভাবে ডাউনলোড করতে হবে। তো এছাড়া তোমাদের এখন ওয়েবসাইট আপাতত খুলছে না, মেনটেন্যান্সের কাজ হচ্ছে, অথবা হয়তো কোনো কারণে সমস্যা হচ্ছে যার জন্য এই জিনিসটা হচ্ছে। তাছাড়া তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তাদেরকে এই ফর্মটা দেয়া হবে, মানে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার অনেকের কোয়েশ্চেন হচ্ছে, যারা স্কলারশিপ পায় তারা কি পাবে? দেখো, যারা না, আগেই বলা হয়েছে যে যারা স্কলারশিপ পায়, মানে কোনো শিক্ষাক্ষেত্র থেকে তোমাদের হচ্ছে পায়, তাদের ক্ষেত্রে তোমাদের এই মানে এই টাকাটা তারা পাবে। কোনো স্কলারশিপের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্র থেকে পেলে তারা পাবে। কিন্তু যারা দেখা গেল অন্যান্য ভাতা পায়, যেমন দেখা গেল প্রতিবন্ধী ভাতা, অথবা দেখা গেল কৃষক বন্ধুর টাকা, এগুলো পায়, তারা এই টাকাটা পাবে না। মেয়েরা কি এটাতে অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানেও কিছু ক্রাইটেরিয়া আছে। যেই মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার পায়, লক্ষ্মী ভাণ্ডার মিনিমাম 25 বছর না হলে দেওয়া হয় না, 25 বছরের উপরে যেই মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা এই টাকাটা পাবে না, বুঝলে? যারা লক্ষ্মী ভাণ্ডার পায় মেয়েদের ক্ষেত্রে তারা এই টাকাটা পাবে না। ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন অন্যান্য যেরকম স্কিম থাকে। তাছাড়াও যারা কৃষক বন্ধুর টাকা পায় তারাও এই টাকাটা পাবে না। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে তোমাদেরকে, তবেই এই টাকাটা তোমরা পাবে। আর তাছাড়া হচ্ছে তোমাদের সেরকম কিছু আপাতত জানায়নি। হ্যাঁ, ডকুমেন্টস কী কী লাগবে যদি বলো, তো সেই ক্ষেত্রে আমি বেসিক ডকুমেন্টস বলে দিচ্ছি। তোমাদের আধার কার্ড, ব্যাংকের বই যেখানে টাকা ঢুকবে। আচ্ছা, আর একটা কথা, মাইনর ব্যাংকের অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না, এটা সব মাথায় রাখো। মাইনর ব্যাংকের অ্যাকাউন্ট দেখা গেলো 18 বছরের নিচে, ছোটোবেলায় কাউর করা, সেক্ষেত্রে কিন্তু হবে না। বা অনলাইন যেসব অ্যাপস হয়, যে কিছু কিছু অ্যাপস আছে, যেমন আমি কোনো অ্যাপের নাম নেব না ডাইরেক্ট, বাট টিনেজ ব্যাংকের অ্যাকাউন্ট যেগুলো হয় মাইনর, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে নেবে না তোমাদের। আর ব্যাংকের কিন্তু তোমাদের কোনো অনলাইন ব্যাংকের অ্যাকাউন্ট চলবেও না, যদিও তোমাদের এখানে জমা দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের কপি, তোমাদের ব্যাংকের উপর কপিটা জমা দিতে হবে। থার্ড জিনিস হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে হচ্ছে তোমাদের রেশন কার্ড, ভোটার কার্ড, অথবা তোমাদের লোকাল অথরিটি, যেমন কি যদি যার পঞ্চায়েত এলাকা সেখান থেকে একটা রেসিডেন্সিয়াল তুলে রেখে দেবে, তো তোমরা সেটাও জমা দিতে পারো। আর তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট, রেজিস্ট্রেশনটাও সাথে রাখবে। এই কটা জিনিস তোমাদেরকে আমি বললাম, সব কটাকে তোমাদের জেরক্স করে ক্যাম্পে জমা দিতে হবে। যারা মনে করছো যে ক্যাম্পে জমা দেবে না, দেখো একটা কথা পরিষ্কার, যে তোমাদের যখন ক্যাম্পে জমা দিতে বলেছে, বা তোমরা তো একা জমা দেবে না, হাজার হাজার না ঠিক লাখ লাখ ছেলেমেয়ে থাকবে ওখানে জমা দেওয়ার জন্য।
তো তোমরা যারা মনে করছো, আমি বলবো ফার্স্টে তোমরা যাও, গিয়ে দেখো, যদি জমা দিতে পারো তো খুব ভালো কথা, যদি জমা দিতে না পারো তো নিশ্চিত থাকো অনলাইনে তোমাদের চালু করা হবে, অবশ্যই চালু করা হবে, এটা জানিয়ে দিয়েছে সরকার থেকে। তো সেই ক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকো অনলাইনেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং কিভাবে কি করতে হবে অবশ্যই যখন চালু হবে আমি ভিডিও করে দেখিয়ে দেবো। এমনকি এরপরে যখন ফর্মটাও কীভাবে কোথার থেকে ডাউনলোড করবে, যখনই তোমাদের ফর্মটা আপলোড হবে, ওয়েবসাইটটা ঠিক হয়ে আপলোড হবে, তখনই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভাই 15 থেকে 26 তারিখের মধ্যে হবে। এবার অনেকে জিজ্ঞেস করছিল আমাকে, মানে যে এটা একটা ধারণা সবার, যে 15 তারিখে তো তোমার রবিবার পড়ছে, রবিবার দিন কি কাজ হবে? দেখো, অবশ্যই হবে, কারণ কি তোমাদের বলেছেই যে 15 থেকে 26 তারিখের মধ্যে নেওয়া হবে। এবার 15 তারিখে কী হিসেবে করবে কোথায় আমি জানি না, বাট ক্যাম্প হয়তো হতে পারে লক্ষ্মী ভাণ্ডার মতন। যখন ক্যাবিনেট মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যখন বললেন যে হবে, তো ওখানে ক্যাম্পের কথা উল্লেখ করা হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ক্যাম্প করে করতে পারে, ঠিক আছে। এবার যার যার ভিডিওর ওপর নির্ভর করছে এটা কীভাবে করবে, বাট ক্যাম্প করে হোক যাই করে হোক তোমাদের 15 থেকে 26 তারিখের মধ্যে সকাল 10টা থেকে তোমাদের ফর্ম জমা নেবে। আর তোমাদের আজকেও আমি চেক করেছি ফর্ম আপলোড করেনি, এমনকি এখন তো ওয়েবসাইটও খুলছে না। যখন ফর্ম দেবে অনলাইনে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখলেই তোমরা তবেই আমার ফর্মের খবর পাবে যে আসছে কি আসছে না। আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও যাদের দরকার। তো আজকের জন্য এটুকুই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।